তো ফাইনালি শেষ হলো নাইট অফ চ্যাম্পিয়ন্স, কিন্তু এই পিপিবিটা আমাদেরকে টোটালি সোজা কথায় বলতে গেলে অবাক করে দিয়েছে। কিছু ম্যাচের রেজাল্ট আমাদেরকে এতটা অবাক করেছে যেটা বর্তমানে অনেক রেসলিং বোদ্ধারা হয়তো ভাবতে পারেনি। তো হ্যাঁ, স্যামি জেন ফাইনালি সেই মোমেন্টটা পেয়ে গেছে যেটা সে কত 20 বছর যাবত পাওয়ার জন্য ট্রাই করে আসতেছে। আর স্যামি জেন হয়ে গিয়েছে ডাব্লিউডাব্লিউ ইতিহাসে তৃতীয় মুসলিম কোন রেসলার যে কিনা ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড টাইটেল জিতেছে। তো এই ভিডিওতে এই ম্যাচ তো আছেই, সাথে নাইট অফ চ্যাম্পিয়ন্সের বাকি ম্যাচগুলো নিয়ে কথা হবে। আর সেই ম্যাচগুলোকে দেবো আমি আমার নিজের পার্সোনাল স্টার রেটিংস। তো তোমরা দেখছো রেসলিং অঙ্গন। নাইট অফ চ্যাম্পিয়ন শুরু হয়েছিল কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, অর্থাৎ হুই ইজ গনা কিং, বিটুইন দ্য রুলার ওবাফেমি ভার্সেস মেইন ইভেন্ট জে উসো। তো এই দুইজন তো ইমপ্রেস হয় এবং ইমপ্রেস হওয়ার পর এদের মধ্যকার ম্যাচটা দারুণভাবে শুরু হয়। এখন দেখো, ওবাফেমির যেরকম একটা ক্যারেক্টার, ইজ টোটালি আ মনস্টার ক্যারেক্টার। ডাব্লিউডাব্লিউ তাকে সেরকমভাবে রিপ্রেজেন্ট করতেছে, যেখানে রেসেলমেনিয়াতে ব্রক লেসনারকে সে ডিস্ট্রয় করেছে। ব্রক লেসনার তার কাছে মানে সেরকম পাত্তাই পায়নি। যদিও ক্ল্যাশ ইন ইতালিতে ব্রক লেসনার তার প্রতিশোধ নিয়েছে, কিন্তু রেসেলমেনিয়াতে ব্রক লেসনারকে যেরকম ভাবে ওবাফেমি হারিয়েছিল সেভাবে কিন্তু ব্রক লেসনার ডমিনেট করতে পারেনি। তার বিপক্ষে আজকে জেউসো ইজ টোটালি ডিফারেন্ট। কেননা জেউসো যথেষ্ট চেষ্টা করেছে, তাকে একের পর এক সুপার কিক মেরেছে, স্পিয়ার মেরেছে, উসুস ফ্ল্যাশ মেরেছে, সবকিছু দিয়েছে। কিন্তু যেহেতু তোমরা জানো দ্য রুলার বর্তমানে ডিস্ট্রাকটিভ মোডে রয়েছে, এবং তাকে আমি তোমাদেরকে আমার প্রেডিকশন ভিডিওতে বলেছিলাম যে যদি ব্রক লেসনার এইখানে রিটার্ন না করে বা কোনো ইন্টারফেয়ার না করে অথবা কোনো ব্লাড লাইন মেম্বার ইন্টারফেয়ার না করে, তাহলে এই ম্যাচে জেউসোর জেতার কোনো সম্ভাবনা নেই। ওবাফেমি তাকে ডিস্ট্রয় করতে চলেছে। ঠিক সেরকম এই ম্যাচে কোনো প্রকার ইন্টারফেয়ার ঘটেনি। তাই ওবাফেমি ফাইনালি আমাদের জেউসোকে তার ফিনিশার হিট করে এবং হয়ে যায় আমাদের 2026 সালের কিং অফ দ্য রিং টুর্নামেন্টের কিং। সো এবার স্টোরিলাইনটা মজা হবে। ওবাফেমি এবার কি রোমান রেইন্সকে চ্যালেঞ্জ করবে নাকি স্যামি জেনকে চ্যালেঞ্জ করবে, এটা দেখা ইন্টারেস্টিং। তবে ডাব্লিউডাব্লিউ চাইলে একটা বিষয় ফুটিয়ে তুলতে পারতো, কেননা ওবাফেমি যেহেতু প্রত্যেকটা ম্যাচ জেতার পর ব্রক লেসনারকে অ্যাড্রেস করতেছিল, তাকে সে বিভিন্নভাবে খোঁচা দিতেছিল, ডাব্লিউডাব্লিউ চাইলেই সামারস্ল্যাম এদের মতো একটা ম্যাচ আয়োজন করতে পারতো। কিন্তু কি হিসেবে ডাব্লিউডাব্লিউ সেই সিদ্ধান্ত চেঞ্জ করলো সেটাও দেখার বিষয়। নাকি আদৌ ডাব্লিউডাব্লিউ তাদের ডিসিশন চেঞ্জ করেন এবং ফিউচারে ব্রক লেসনারের সাথে ম্যাচ করাবে, এমনটাও এখন পর্যন্ত শিওর না। তবে এই সকল প্রশ্নের উত্তর আমরা সামনে জানতে পারবো। কিন্তু যদি বলা হয় এই ম্যাচটিকে স্টার রেটিং দিতে, এই ম্যাচটি আমার কাছে যথেষ্ট ভালো একটা ম্যাচ মনে হয়েছে। আমার কাছে ম্যাচটি ভালো লেগেছে, তাই এই ম্যাচটিকে আমি দিব 3 স্টার্স আউট অফ 5 স্টার্স। নেক্সট কথা বলে নেওয়া যাক কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট, অর্থাৎ আমাদের কে কুইন হবে এই ম্যাচে, যেখানে মুখোমুখি হয়েছিল আমাদের কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লিভ মর্গান ভার্সেস ইওস্কাই। এবার লিভ মর্গান তো এই ম্যাচে তার এন্ট্রেন্স হওয়ার আগেই তার সাথে দেখা হয়েছে ড্যান হাউজেনের, এন্ড ড্যান হাউজেনের কাছ থেকে সে তার ডমিনিক মিস্ট্রি যে টাকাগুলো দিয়েছিল সেই টাকাগুলো চাইতে থাকে, এন্ড ড্যান হাউজেন সেই টাকা দিতে অস্বীকৃতি জানায়। কিন্তু লিভ মর্গান তাকে আরো ভয় দেখায় যে টাকা না দিয়ে তুই অনেক বড় প্রবলেমে পড়বি, সামনে অনেক ঝামেলা হবে। ড্যান হাউজেন বলে কিসের ঝামেলা, আমি কোনো ঝামেলায় পড়বো না, ঝামেলায় পড়বা তুমি, এই বলে তাকে দিয়ে দেয় কার্স। এখন আমরা যেটা জানি ডাব্লিউডাব্লিউতে ড্যান হাউজেনের ক্যারেক্টারটা যেভাবে দেখানো হচ্ছে, সে যাকেই কার্স দেয় তারই বিপদ নেমে আসে, সেই ম্যাচ হেরে যায়। তাই এই ম্যাচের রেজাল্টটা অনেকটাই আমরা আগে জেনে গিয়েছি, যেহেতু একরকম প্রায় সত্যিই কাজ করে, সেই কারণে আমরা এই ম্যাচের রেজাল্ট আগে জানতে পেয়ে গেছিলাম। তাই ফাইনালি আমরা দেখতে পাই ড্যান হাউজেনের কার্স করার পর লিভ মর্গান ম্যাচ শুরু হয় ইউএসকের মধ্যে। এদের মধ্যকার ম্যাচটি দুর্দান্ত একটা ম্যাচ হয়। তবে আমরা সেমিফাইনাল যেরকম দেখেছিলাম শার্লেট ফ্লেয়ারের বা পায়ের ব্যথাটাকে লিভ মর্গান কাজে লাগাইছিল, এইখানেও ইউএসকে ম্যাচের মধ্যে বা পায়ে কিছুটা ব্যথা পাই। তাই লিভ মর্গান তার এই ফায়দাটা তোলার অনেক ট্রাই করেছে, কিন্তু ফাইনালি ইউএসকাই সেটাকে তুলতে দেয় নাই। ইউএসকাই তার নিজের চেষ্টা এবং নিজের যে ট্যালেন্ট দিয়ে লিভ মর্গানকে সে এখানে ওভারঅল করেছে, এবং ফাইনালি লিভ মর্গানকে সে তার ফিনিশার হিট করে আমাদের হয়ে গেছে কুইন। আর কুইন হয়ে সে এখানে ক্ষান্ত থাকেনি, সে ডিরেক্ট জানিয়ে দিয়েছে সে সামার স্ল্যামে আসছে আমাদের লিভ মর্গানের জন্য ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। সে তার বন্ধু, তার বেস্ট ফ্রেন্ড আমাদের যে মামি রিয়া রিপ্লিকে চ্যালেঞ্জ করবে না, সে চ্যালেঞ্জ করবে আমাদের লিভ মর্গানকে। এই ম্যাচটিকে যদি দিতে হয় স্টার রেটিংস, এটাকে আমি দিব 2.75 স্টার্স আউট অফ 5 স্টার্স। কেননা এই ম্যাচটিও মোটামুটি একটা অ্যাভারেজ ম্যাচ ছিল। তবে এই ম্যাচে যে আমার প্রেডিকশন ছিল তোমাদেরকে বলেছিলাম এই ম্যাচে ইউএসকে জিততে পারে, সেটাই হয়েছে। তাই এই ম্যাচে আমার প্রেডিকশন মিলে গেছে। তবে এই ম্যাচে প্রেডিকশন মিলে গেলেও যেই ম্যাচটা টোটালি আমাকে অবাক করে দিয়েছে সেটা হলো সেথ ফ্রিকিন রলিন্স ভার্সেস ব্রন বেকারের ম্যাচ, যেটা হয়েছিল একটা স্টিল কেজ ম্যাচ। এবার এই ম্যাচের ভিতর তো ম্যাচের শুরু হওয়ার আগেই দুইজন রেসলার তারা রিংয়ের ভিতরে দুইজন দুই দিকে চেয়ারে বসে থাকে, একজন অপরজনকে ম্যাচের আগেই তারা একে অপরকে বলতে থাকে এটা তোর জীবনের লাস্ট ম্যাচ, আমি তোমাকে এই ম্যাচে ডিস্ট্রয় করব,
তুই এই ম্যাচে হারতে চলেছিস, অনেক কিছু বলতে থাকে। তো ম্যাচটা যখন শুরু হয় একটা দারুণ একটা ম্যাচ হয়। এই ম্যাচে যদিও সেথ ফ্রিকিন রলিন্স ম্যাচটি জিতে যায়, কিন্তু যদি আমাকে বলা হয় এই ম্যাচে ব্রন বেকারের পারফরমেন্স সোজা কথায় আমাকে টোটালি মুগ্ধ করেছে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে ব্রন বেকার যে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এই ম্যাচে, সেটা সত্যি অবাক করার মতো। ম্যাচের একটা পর্যায়ে দেখা যায় যখন ও টপ রোপ থেকে ব্রন বেকার এবং সেথ ফ্রিকিন রলিন্স তারা জাম্প দেয়, কিন্তু ব্রন বেকারের আই থেকে ব্লিডিং হতে থাকে। তারপরও সেটা সে কন্টিনিউ করে গেছে, ম্যাচটা কন্টিনিউ করে গেছে। একটা মুহূর্ত সময় পরে যখন দেখতে পেল ব্রন বেকার সেথ ফ্রিকিন রলিন্সকে কোনোভাবে হারাতে পারছে না, সে তখন স্টিল কেস থেকে বের হওয়ার জন্য ট্রাই করতেছিল। সেথ ফ্রিকিন রলিন্স ঠিক তখনই তার পিছনে গিয়ে ধরে বলে, তুমি কোথায় যাচ্ছ? তোকে আজকে থাকতেই হবে এই রিঙে আমি আজকে ম্যাচ ফিনিশ করে তারপরেই যাব। এরপরে ব্রন বেকারকে সে ফাইনালি যখন তার ফিনিশে হিট করতে যায়, দেন ব্রন বেকার থেমে যায়। সেথ ফ্রিকিন রলিন্স হয়তো ভাবে ব্রন বেকার কোনো প্রবলেম হয়েছে, তাই হয়তো সে ম্যাচটা কন্টিনিউ করতে পারতেছে না, কিন্তু ফাইনালি ব্রন বেকার জানায় সে ওকে আছে, এবং সেথ ফ্রিকিন রলিন্স টপ রোপ থেকে তাকে একটা স্টর্ম হিট করে আর পিন করে আমাদের ব্রন বেকারকে হারিয়ে দেয়। আমি আসলে অবাক হলাম এই ম্যাচটা, যদিও ম্যাচটা দুর্দান্ত একটা ম্যাচ হয়েছিল, কিন্তু এই ম্যাচে ডাব্লিউডাব্লিউই সেথ ফ্রিকিন রলিন্সকে ক্লিনলি জিতালো, যেটা সত্যি অবাক করার বিষয়, যেখানে ব্রন বেকারকে ফিউচার ভাবা হচ্ছে। তবে ব্রন বেকারের সাথে সেথ ফ্রিকিন রলিন্সের 3টা ম্যাচ হয়েছে, যেখানে আমরা দেখেছি 2-1, অর্থাৎ এদের মধ্যকার এখন পর্যন্ত সেথ ফ্রিকিন রলিন্সই এগিয়ে রয়েছে। তবে এদের মধ্যকার ফিউড যেহেতু লম্বা সময় ধরে চলতেছে, তারপরে সামনে দেখতে পাবো আমরা ডাব্লিউডাব্লিউই কি আদৌ সেথ ফ্রিকিন রলিন্সের সাথে বিজনের স্টোরি বা তাদের ফিউড কন্টিনিউ করে নাকি সেথ ফ্রিকিন রলিন্সকে এদের ফিউড থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যায়, সেটা দেখা ইন্টারেস্টিং হবে। এই ম্যাচটাকে যদি রেটিংস দিতে হয়, আমি এই ম্যাচটাকে দিব 4.25 স্টার্স আউট অফ 5 স্টার্স। এবার সোজা কথায় দেখো, এই ম্যাচে আমাদের জেড গার্গিল ডমিনেন্ট পারফরমেন্স করেছে। সে টিফানি স্ট্যাটনকে সোজা কথায় সে একদম ডিস্ট্রয় করেছে, কিন্তু মানে টিফানি স্ট্যাটন একটা পর্যায়ে মনে হচ্ছিল যেন সে ম্যাচটি হেরেই যাবে, কিন্তু তারপরও জেড গার্গিল যেরকম ডিস্ট্রাকটিভ একজন রেসলার, তোমরা সকলে জানো ওমেন্সদের মধ্যে পাওয়ারফুল একজন রেসলার, আমি তোমাদেরকে বলেছিলাম কোনো না কোনো ভাবে হোক এই ম্যাচে জেড গার্গিল কোনোভাবে জিততে পারবে না। ঠিক তেমনটাই হয়েছে। জেড গার্গিলের 2জন সাথী এই ম্যাচে ইন্টারফেয়ার করার পরেও আমরা দেখতে পাই রিং এর নিচ থেকে চেলসি গ্রিন এসে তাদের উপর অ্যাটাক করে, এবং ঠিক তারপরেই শার্লেট ফ্লেয়ার এসে জেড গার্গিলের উপর অ্যাটাক করে দেয়, এবং এর ফায়দা নিয়েই টিফানি স্ট্যাটন তাকে হারিয়ে দেয়। আর এই তো আমরা এর মধ্যকার বুঝতে পারছি যে সামনে সামার স্ল্যামের জন্য হয়তো আমরা জেড গার্গিল ভার্সেস দ্য কুইন শার্লেট ফ্লেয়ারেরই ম্যাচ দেখতে পাবো, উইচ উইল বি মোর ইন্টারেস্টিং। তবে এই ম্যাচটাকে যদি স্টার রেটিংস দিতে হয়, এই ম্যাচটাকে আমি দিব 2.5 স্টার্স আউট অফ 5 স্টার্স। এরপরে কথা বলে নেওয়া যাক মেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ বিটুইন রিকি সেইন্স ভার্সেস আমাদের কুইক উইলিয়ামস। তবে এই ম্যাচটা একটা ভালো একটা ম্যাচ ছিল, কিন্তু আহামরি তেমন কিছু ঘটেনি, তাই এটা নিয়ে কথা বলে তেমন কিছু নেই। ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ হয়েছিল, এবং যেমনটা তোমাদেরকে আমি আমার প্রেডিকশনে বলেছিলাম, এখানে ক্রিক উইলিয়ামস ডেফিনেটলি ম্যাচটি জিততে চলেছে, ঠিক তেমনটাই হয়েছে। ম্যাচটিতে আমরা দেখতে পাই ক্রিক উইলিয়ামস জিতে যায়, এবং রিকি সেইন্স ম্যাচ হারার পরেও তাকে অ্যাটাক করতে যায়, কিন্তু পারে না। যেখান থেকে লিলি এসে তাকে অ্যাটাক করে দেয়, এবং রকের মতো একটা এলবো হিট করে, ব্যাস এখান থেকেই এদের মধ্যে ম্যাচটি শেষ হয়ে যায়। এই ম্যাচটিকে স্টার রেটিং দিতে বলে ম্যাচটাকে দিব 2 স্টার্স আউট অফ 5 স্টার্স। এবার চলে আসা যাক নাইট অফ চ্যাম্পিয়নের মেইন ইভেন্টে, যেটা হয়েছিল আমাদের কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমেরিকান নাইটমেয়ার ভার্সেস স্যামি জেইন ভার্সেস দ্য রিং জেনারেল গুন্থার। তবে এদের মধ্যকার ম্যাচ 3জন সুপারস্টার, তোমরা সকলে জানো এদের রিং স্কিল এরকম। দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখতে পাই, কেউ কারো থেকে যেন কম ছিল না, দারুণ একটা পারফরমেন্স দিয়েছে তারা প্রত্যেকেই। কোডি রোডস, স্যামি জেইন, গুন্থার দারুণ একটা ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছে। সময় যখন কোডি রোডস গুন্থারকে তার ফিনিশার হিট করে পিন করে, এবং রেফারি যখন কাউন্ট করতে থাকে, স্যামি জেন রেফারিকে পিছন থেকে টেনে রিং এর বাইরে নামিয়ে দেয়। যেহেতু এই ম্যাচে লিগ্যাল ছিল, তাই সেটা তেমন কিছু ছিল না। অপরদিকে যখন স্যামি জেন গুন্থারকে তার ফিনিশার হিট করে পিন করে, কোডি রোডস রেফারিকে রিং এর বাইরে নামিয়ে দেয়, এবং কোডি রোডস এবং স্যামি জেন তারা রিং এর বাহিরে গিয়ে মারামারি করে। কোডি রোডস তো স্যামি জেনকে অ্যানাউন্স টেবিলের উপর ফেলে দেয়, এবং গুন্থার গিয়ে কোডি রোডসকে অ্যানাউন্স টেবিলের উপর পরপর 2টি পাওয়ার বোম দেয়। 2 নম্বর পাওয়ার বোমে তো কোডি রোডস সহ পুরো অ্যানাউন্স টেবিলটি ভেঙে যায়। সো এদের মধ্যকার ম্যাচটি দুর্দান্ত একটি ম্যাচ হয়েছিল, এবং ম্যাচের ফিনিশ আমরা এমনভাবে দেখতে পাই, কোডি রোডস গুন্থারকে তার ফিনিশার হিট করে, এবং ফিনিশার খাওয়ার পর গুন্থার রিং এর বাইরে চলে যায়, এবং কোডি রোডস স্যামি জেনকে যখন ফিনিশার দিতে যায়, স্যামি জেন সেটাকে রোলার আপ করে কোডি রোডসের পা ধরে রোল আপ করতে থাকে, এবং রেফারি 1-2-3 বলে কোডি রোডসকে স্যামি জেন হারিয়ে হয়ে যায় আমাদের ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর স্যামি জেন এরই মাধ্যমে হয়ে গিয়েছে আমাদের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। এবং বর্তমানে যেই বিষয়ে সবাই কথা বলতেছে, স্যামি জেন এবং তার বন্ধু কেভিন ওয়েন্স 2জনে বর্তমানে ডাব্লিউডাব্লিউই গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নের স্বাদ পেয়ে গিয়েছে। এখন ম্যাচ শেষে তো গুন্থার গিয়ে একদম ব্যাক স্টেজে আমাদের নিক অলিসের সাথে মারামারি লাগিয়ে দেয়, তাকে বলতেছে তুমি হিংসা করো, তোমার রেসলিং ক্যারিয়ার কিছুই নেই, সেই কারণে তুমি আমার জন্য এত বাজে বুকিং তুমি করেছো, এই কারণে আমাকে তুমি টাইটেল দিচ্ছ না, অপরচুনিটি, আমি তোমার জন্য টাইটেল দিতে পারছি না।
তুমি আমাকে হিংসা করে এই বলে তারা একে অপরকে হাতাহাতি শুরু করে দেয়। অনেকে তো মজা করে বলছে সামার স্ল্যাম এদের মতকার ম্যাচ হবে। তবে যাই হোক সেটা পরের বিষয়, সেটা আমরা সামনে জানতে পারবো এদের মতকার আদৌ কোনো ম্যাচ হবে কি না। তবে যদি বলা হয় ম্যাচের স্টার রেটিং দিতে, এই ম্যাচটা আমার কাছে দুর্দান্ত একটা ম্যাচ মনে হয়েছে। এই ম্যাচকে আমি স্টার রেটিং দিব 4.5 স্টার্স আউট অফ 5 স্টার্স। এবার তোমাদের কাছে এই ম্যাচটি কেমন লেগেছে বা হোল নাইট অফ চ্যাম্পিয়ন্স পিপিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের মতামত, তোমাদের স্টার রেটিংস, তোমাদের কোন ম্যাচটি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানাতে পারো। সো এই ছিল ওভারঅল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে কি লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।